السلام عليكم السلام عليكم السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال الله تعالى في موضوع آخر: إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وصدق رسوله النبي الأمي الكريم، وصدق من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. حمد و تعریف اس خدا کی جس نے بخشا زندگی، حمد و تعریف اس خدا کی جس نے بخشا زندگی، درود و سلام اس نبی پر جس نے سکھایا بندگی، بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جميع خصاله، صلوا عليه وآله. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখো কোটি শুকর যে মহান পরওয়ারদিগারে আলম আমাদের সকলকে 19শে রজব 1447 হিজরি রজব মাসের তৃতীয় জুমা আদায় করার এবং কোরআন ও সুন্নাতে কিছু আলোচনা শুনবার এবং বলবার যে তৌফিক আল্লাহ মহান আমাদেরকে দান করছেন, তার শায়ান শানের মধ্যে সর্বে সুজুদ হয়ে জুবানান কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে দরখাস্ত পেশ করি, আল্লাহ আমরা যে কয়েকখানা সালাতু সালাম করলাম, এই কয়েকখানা সালাতু সালামকে অগণিত গুণ অজস্র গুণ বৃদ্ধি করে আল্লাহর হাবিবের উপযুক্ত করে পূর্ণ মহব্বতের সহিত সহি করে শুদ্ধ করে যেভাবে তেলাওয়াত করলা আল্লাহ এবং আল্লাহর রসুল সন্তুষ্ট হবেন এই তরিকা মোতাবেক সলুক মোতাবেক সোনার মদিনার মধ্যে হাদিয়াতান পৌঁছায় দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দরখাস্ত পেশ করি, যত উম্মত মুহাম্মদিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, যারা দুনিয়াতে জীবিত আছে, কিয়ামত পর্যন্ত যত উম্মত মুহাম্মদিয়া দুনিয়াতে আসবেন, আল্লাহ সকলের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন, সকলকে জান্নাতি হিসেবে কবুল মঞ্জুর করেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখো কোটি শুকর যে আল্লাহ আমাদেরকে উপলভ্য পরিসরের মধ্যে কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনার তৌফিক দান করছে। অনেক অনেক চেষ্টা করেও পারতেছে না এরকম একটা দিন মজলিস তৈরি করবে। আল্লাহ আমাদেরকে সে সুযোগ এমনভাবে করে দিলেন, কিন্তু এখন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
হতে পারে, এমনও হতে পারে এটা যদি আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় না করি, এই নিয়ামত আল্লাহ তাআলা আমাদের থেকে ছিনিয়ে নিয়ে নেবেন। এমন সুযোগ আসবে না যে জুমার আগে কেউ বয়ান করতে পারবে, হয়তো এই সুযোগও চলে যাবে। ওই জন্য জুমার আগের বয়ানকে কদরদানি করি, দাম দিই, কিমত দিই। আমি এই জন্যই বলতেছি, আমি চেষ্টা করি এটাকে একটু দামি বানানোর জন্য। আমি পুরো এক সপ্তাহ সফরের পর আজকে আসছি। আমার উচিত ছিল রাত্রে রানিং করছি, ঘুমাই একটু, আমি 1-1.5 ঘন্টা ঘুমিয়ে তাড়াতাড়ি আবার মসজিদে চলে আসছি। শুধু একটু মোতালা করব, কিতাবাদি পড়বো, পরে আপনাদের সামনে কিছু উপস্থাপন করার চেষ্টা করব, আল্লাহ তাআলা তৌফিক দিলে। তাহলে আমি সূরা ফাতিহা বলছিলাম যে সূরা ফাতিহার আলোচনা কেন করতেছিলাম, এই জন্যই যে সূরা ফাতিহা যখন আমরা নামাজে পড়ব, নামাজের যে হায়াল, নামাজের যে কাইফিয়ত, এটা যখন আমাদের মধ্যে আসবে, তখন দেখা যাবে এই সূরা ফাতিহা ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আমার ঈমান বৃদ্ধি পাবে। আমি যোহরের নামাজ পড়ে যাব, আসরের নামাজ জন্য আমি অপেক্ষা করতে থাকবো কোন সময় মসজিদে আসবো। আর যে সূরা ফাতিহাকে ওইভাবে যদি আদায় করতে না পারি, তাহলে মনে করতে হবে যে আমি যোহর পড়ে গেলাম, আসরের খবরেই নেই। ওই জন্যই সূরা ফাতিহার আলোচনা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দরখাস্ত পেশ করে আপনাদের সামনে বসছি। তার মধ্যে গত জুমা পর্যন্ত মালিক ইয়াউমিদ্দিন এতটুকুর আলোচনা গেছেন। আজকে আমি চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে বাকিটা শেষ করে দিয়ে আমার কথার শেষ টানার জন্য, কারণ এটা রজব মাস, রজবুল মুরাজ্জিব। এই মাসের মধ্যে একটা বিশেষ আলোচনা থাকে, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওটার উপর যদি আল্লাহ তাআলা সংক্ষিপ্ত কিছু আলোচনা করায়, ওই জন্যই আজকে চেষ্টা করবো এটার আলোচনা সমাপ্ত করে দিতে ইনশাআল্লাহ তাআলা। আমরা গত জুমায় ছিলাম মালিক ইয়াউমিদ্দিন, আজকে হচ্ছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা কোরআন শরীফকে ঢুকিয়ে দিলেন সূরা ফাতিহা, আর সূরা ফাতিহাকে ঢুকিয়ে দিলেন 2টা শব্দের মধ্যে, আর 2টা শব্দকে পুরো ঢুকিয়ে দিলেন 3টা বর্ণের মধ্যে। বিসমি কার নামে শুরু, এমন এক সত্তার নামে শুরু। এই আলোচনা বিসমির আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে। বিশ্বাস করবেন কিনা জানি না, আপনারা বলবেন যে এটা কি বলেন। আমি তো বললাম, তো আমার মতো এলেমহীন ব্যক্তি যদি সূরা ফাতিহার উপর 2 জুমা এতটুকু আলোচনা করে এখনো বাকি থাকে, তাহলে এলেম ওয়ালা হলে কি হবে অবস্থা। ওই জন্য ভাইও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা কোরআন শরীফকে সূরা ফাতিহায় দিলেন, সূরা ফাতিহাকে 2টা শব্দ দিলেন, এই 2 শব্দ বিসমির মধ্যে ঢুকাই দিলেন। এই 2টা শব্দ কি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এটাই হচ্ছে মূল জিনিস, উম্মতের তালিম এটাই শুধু, ইয়্যাকা না'বুদু। যদি বান্দা তুমি ইবাদত করো, আমারই ইবাদত করো, আমার ইবাদত করো না, আমারই ইবাদত করো। ইয়্যাকা না'বুদু। এখন ইবাদত এটা কেমন করব? আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসে জিবরাইল নামে একটা লম্বা হাদিস রয়েছে। এখানে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিবরাইল আমিন প্রশ্ন করেন, মাল ইহসান বা আনিল ইহসান, ইহসান কি জিনিস, ইহসান কিভাবে উতরাবেন আপনি, ইহসান কিভাবে আদায় করবেন আপনি? তখন আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু। ইহসানকে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই তা'বুদা, ইবাদতের দ্বারা রূপান্তরিত করছেন। ইহসান যখন বান্দা এবং খালেক এবং মালিকের সাথে হয়, খালেক এবং মখলুকের সাথে যখন ইহসান আসে, তখন আবদিয়তের আসে। আর যখন মাতা পিতার সাথে ইহসান আসে, তখন তার খেদমতের আসে। ওই জন্য এখানে যে ইহসান আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞেস করলেন, তখন আল্লাহ নবী ইবাদত দিয়ে তার উত্তর দিচ্ছে, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু। এমন ভাবে আমার উম্মতরা ইবাদত করবে যে ইবাদতের মধ্যে যখন তারা দাঁড়াবে করবে, তখনই তারা মনে করবে আমি আল্লাহকে এখনই দেখতেছি, আমি আল্লাহকে দেখতেছি। সাইটা নামাজ হোক, সাইটে রোজা হোক, সাইটা হজ হোক, যাকাত হোক,
যাকাত এমন ভাবে আদায় করবে, এখনই আল্লাহ তাআলাকে আমি দেখতেছি, এই দেখা অবস্থা আল্লাহর সামনে আমি দিতেছি, যাকাত আদায় করতেছি। প্রত্যেকটা ইবাদত এমন হইতে হবে, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, আমি আমার আল্লাহকে দেখতেছি। ফাইন লাম তাকুন তারাহু, যদি কেউ এই অবস্থা, এই কাইফিয়ত যদি কেউ না হয়, বলছে কমপক্ষে এতটুকু কাইফিয়ত অবশ্যই তোমার হইতে হবে। এই কাইফিয়ত যদি তোমার না হয়, এই অবস্থা যদি তোমার না হয়, তাহলে তোমার ইবাদতের কোনো গ্রহণযোগ্যতাই নেই। এটা কোনটা? ফাইন্নাহু ইয়ারাক, কমপক্ষে তুমি এতটুকু মনে করে নিবে, তুমি ইবাদত করতেছো, তুমি আল্লাহকে দেখতেছো না, ঠিক আছে, কিন্তু আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাকে দেখতেছে। কি মনে করলেন এতটুকু কথা? এর মধ্যে লম্বা কথা, এত লম্বা কথা দেওয়ার দরকার পড়ে না, এতটুকু যথেষ্ট। যে বান্দা মনে করে প্রধানমন্ত্রী আমাকে দেখতেছে, সে কিভাবে দাঁড়াবে? কথাটা বুঝাইতে পারছে কিনা জানি না, মনে হয়। প্রধানমন্ত্রী বলছে তোমাকে আমি আবার দেখবো, কিন্তু তুমি আবার বিকাল 3টার মধ্যে আসবে। সেই 3টায় যাবে না, 2:30 2টায় চলে যাবে, আগে চলে যাবে। কতক্ষণ আগে যাবে এটা হিসাব না, আমি তো কমপক্ষে 2:30 3টা 2:30 2টা বলছিলাম, আধা ঘন্টা 1 ঘন্টা আগে। তাহলে আপনাদের হিসাব না, তাহলে মানে আর আসবেই না আর কি। সাধারণ প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রী বোর্ডের দিক দিয়ে তার মহতাজ, কথা বুঝেন না মনে হয়। সামনে বোর্ড আসতেছে না, ভোট মারবেন না, ওই ভোটবিহীন এমপি হইতে পারবে নাকি? তাহলে আপনার ভোটবিহীন এমপি হইতে পারতেছে না। আর আল্লাহ তাআলা বলতেছেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, তুমি আমার এমন এক বান্দা যে বান্দার কোনো দিক দিয়ে কোনো ধরনের তোমার সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই, শুধু একমাত্র ইবাদতের ব্যতীত। তুমি আমার ইবাদত করবে, এটাই শুধু আমার লাগবে, আমার আর কিছু কিছু প্রয়োজন নেই। এটা আমার লাগবে, আমার জন্য নয়, তোমার জন্য, তাও বান্দা। কিন্তু আমি তোমাকে সব দিব, সব দিব, যখন চাইবে তখন দিব, রাত নাই দিন নেই। প্রধানমন্ত্রী যতই বলুক, রাত্রে 2টা 2:30 বাজে আর বলবে না তুমি আসো আমি তোমার দেখি, বলবে নাকি? 2:30 3টা বলে বেটা পাগল হয়েছুন দেখি, তোর 2:30 দিন আমি তোর জন্য জাগন থাকবো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন বন্ধা 2:30 নাই, 3টা নেই, 4টা নেই, 5টা নাই, শীত নাই, গরম নাই, যত শীতেই পড়ুক, যত ঠান্ডা পড়ুক, বরফ ঠান্ডা পড়তেছে, ওই সময় আমি তোমার জন্য হাজির, মিন হাবলিল ওয়ারিদ। এত তোমার নিকটে উপস্থিত যে তোমার শাহী রগ তোমার মগজের সাথে যেরকম মিশে গেছে, তার চেয়ে বেশি আমি তোমার সাথে মিশে গেছি। এটাই হচ্ছে, এইভাবে যখন বান্দা ইবাদত করতে পারবে, বান্দার এই কাইফিয়ত, এই অবস্থা যখন বান্দা আনতে পারবে, নামাজের মধ্যে, রোজার মধ্যে, যাকাতের মধ্যে, হজের মধ্যে, হালালের মধ্যে, ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে, নৌকরির মধ্যে, মার্কেটিং করার মধ্যে, বাজার করার মধ্যে, বাজার বিক্রি করার মধ্যে, ক্রয় করার মধ্যে, প্রত্যেকটা ক্ষেত্রে যখন বান্দা তার এই অবস্থা, এই কাইফিয়ত আনতে পারবে, তাইলে আজকে আপনাদের সামনে নির্দ্বিধায় বলতেছি, এই দুনিয়া ফেরেশতার জান্নাতের পরিবেশ উত্তম পরিবেশ হয়ে যাবে। এই দুনিয়ার পরিবেশ জান্নাতের পরিবেশ চেয়ে উত্তম পরিবেশ হয়ে যাবে। জান্নাতের পরিবেশ পর্যন্ত ফেল হয়ে যাবে যদি এরকম অবস্থা মানুষ তৈরি করে দিতে পারে। এরকম অবস্থা যদি হইতে পারে, কেমন অবস্থা? শাহ আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যিনি যাকে দ্বিতীয় ওমর ইবনে আব্দুল আজিজ বলা হয়, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, মাত্র 2 বছর 2 মাস 7 দিনের শাসন। এই শাসনের অবস্থা এমন হয়েছিলেন, এক বুড়ি ছাগল পালতেছিলেন, এক বাঘ তার বাচ্চা দিয়ে বুলে রাস্তায় ফেলে দিয়ে চলে গেলেন। ওই বুড়ি বাঘের বাচ্চা এনে ছাগল থেকে দুধ খাওয়ায় লালন পালন করলেন, বড় হয়ে গেল। ছাগল আর বাঘ একসাথে থাকতেছে। কিছুদিন পরে দেখে একদিন হঠাৎ এই বাঘ, এটা বাস্তব ঘটনা কিন্তু এটা বানানো ঘটনা না, এটা আমি কমপক্ষে আপনাদেরকে এমন কিছু ঘটনা বলি যে এই ঘটনাগুলি বানানো নয় কমপক্ষে, এবং যার তাজবিজ দলিল সনদ সহকারে বর্ণিত। তো এই বুড়ি দেখলেন হঠাৎ তার বাঘ ছাগলকে খেয়ে ফেলতেছে। তখন তিনি বললেন, হেই খবর নাও, ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে, ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে। সাথে সাথে খবর নিয়ে দেখে ঠিকই ওমর ইবনে আব্দুল আজিজ যখনই বাঘ ছাগলের মধ্যে কামড় মারছে, ওই সময় ওমর আব্দুল আজিজ দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিছে। অর্থাৎ বান্দা যখন এরকম অবস্থা তৈরি করতে পারবে
যে সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। কোন ধরনের এদিক ওদিক আমার করা যাবে না, কোন ধরনের এদিক ওদিক করার কোনো সুযোগ নেই। আমার লেবাসে, পোশাকে, কথা বার্তায়, আচার আচরণে, ব্যবহার, প্রত্যেকটা জিনিস আমার নমুনা চলে আসতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল ইসলামের যে সুন্নাহ, যে আদর্শ, এটার মধ্যে আমার চলে আসতে হবে, ডাইসের মধ্যে আমার চলে আসতে হবে। যখন বন্দা এটার মধ্যে আসবে, তখন বন্দার জন্য এই দুনিয়াটা জান্নাতের চেয়ে বড় নিয়ামত হয়ে যাবে। জান্নাতের মধ্যে বাঘ এবং ছাগল একসাথে পানি খাবে না, ভাতও খাবে না, কিচ্ছু খাবে না, কিন্তু এই দুনিয়ার মধ্যে বাঘ এবং ছাগল একসাথে খানা খাবে, পানি খাবে। কোনো বাঘ মানুষকে কোনো ধরনের আক্রমণ করবে না। এখন তো সাধারণ একটা মুরগি পর্যন্ত আক্রমণ করে বসে থাকে, কারণ মানুষ এত গুনার কাজ করতেছে, এত পাপের কাজ করতেছে, পাপ করতে 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 জীব জন্তু পশু পাখি অধৈর্য হয়ে গেছে। যদিও হাদিসটা মওযু হাদিস। আজরাইল প্রত্যেক ব্যক্তির কাছে 2 বার আসে দৈনিক, বা তার প্রতিনিধি এসে তার হাল অবস্থা জিজ্ঞেস করে দেয়, তুমি এখন কেমন অবস্থায় আছো, কিন্তু অমুক দিন অমুক তারিখ তোমার জন্য অমুক জায়গায় আমি তোমার জান নিতে আসবো। সকালে একবার সংবাদ দে, বিকেলে আরেকবার সংবাদ দে, কিন্তু দিনে আমার আর আপনার খবরই নেই। কারণ যে ব্যক্তিরা ওইরকম ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলতে পারতেছে, আল্লাহ আমি তোমাকে দেখতেছি, যে ব্যক্তি মনে করে আল্লাহকে দেখতেছে, সে ফেরেশতাকে দেখে না? ওই ব্যক্তি ফেরেশতাকে দেখতেছে এবং ফেরেশতা যা আসতেছে তার সাথে হাজিরে দিচ্ছে, এটা তার সামনে হয়ে যাচ্ছে। আর আমরা তো এতটুকু মনে করতে পারতেছি নাকি আল্লাহ আমারে দেখতেছে, আল্লাহ আমারে দেখতেছে, এতটুকু মনে আমি করতে পারতেছি না। তাহলে ফেরেশতা আমার কাছে আসতেছে, আমাকে দেখতেছে, এটা কোত্থেকে মনে করবো আমি? কথাটা বুঝেন না মনে হয়। ওই জন্যই আজকে এই অবস্থায় হায়াফিয়ত, এই কাইফিয়ত, এই অবস্থা আমাদের। মুসলমানের এত বিপর্যয়, মুসলমান এত নির্মূল হওয়ার পিছনে কারণ একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কারণে। এবং আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার আদর্শ হচ্ছে এটা, ইয়াকা না'বুদু, তুমি এমন ভাবে ইবাদত করো যে ইবাদত কেমন হবে, কান্নাকা তারাহু, নিশ্চয় নিশ্চয় তুমি কাকে দেখতেছো? আল্লাহকে দেখতেছো। বান্দা এতটুকুর ঈমান এবং কাইফিয়ত যদি তুমি তৈরি করতে না পারো, তাহলে এই অবস্থা তুমি তৈরি করো, তোমার ঈমানের এই অবস্থানটা তুমি তৈরি করো, এই স্তরটা তুমি তৈরি করো। কি তৈরি? ফাইন্নাহু ইয়ারাক, কমপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখতেছে। এতটুকু অবস্থানে তৈরি করতে হবে ইবাদতে। ইবাদতে যদি এই অবস্থানটা তৈরি করা যায়, তাহলে বান্দা ইবাদতের মজা পাবে, ইবাদতের স্বাদ পাবে। ওই সময় বান্দার দ্বারায় কোনো ধরনের অন্য কোনো কেউ ইবাদত সম্ভবপর হবে না। আমি আমার মেজো ছেলে নিয়ে কালকে আসতেছিলাম, যখন নতুন ব্রিজ হয়ে ভিতর দিয়ে, এখানে একটা মাজারের মধ্যে একটা লোক সইতে দিতেছে, আমার ছেলে বলতেছে, তা আমি বলছি একটা, যদিও মন্তব্যটা শুনতে খারাপ শোনা যায়, আমার যে মুশরিকের মধ্যে, হিন্দু মুশরিকের মধ্যে মূর্তি পূজারি এখন কম পাওয়া যায়, কিন্তু আমরা মুসলমানের মধ্যে মাজার পূজারি মুশরিক বেশি পাওয়া যায়। এই হাল অবস্থা বন্দাদের। আবার নিজের মুসলমান বলতেছে, হায়ের এদিক গেলে অনেক কথা, খুব খারাপ লাগে এগুলি। মুসলমান আজকে কেন এই অবস্থা, মুসলমান এই বিপর্যয় কেন? এটা মুসলমান তালাশ করে না। মুসলমান একদিন অনেকজনে অনেক ফেসবুক অমুক সমুক এই সেই লেখে, বলে না অস্ত্রের ঝঞ্ঝনানি হইতে হবে। আমি তার থেকে প্রশ্ন করলাম, আচ্ছা তুমি বলো তো দেখি, বদর যুদ্ধে যে বিজয় অর্জন করছে, সাহাবায়ে কেরামের কত অস্ত্র ছিল, কত ক্ষমতা ছিল, কত টাকা ছিল, কত পয়সা ছিল, আর বিপরীতমুখী যারা ছিল তাদের কি ছিল? এই একটা বদর যুদ্ধ যদি একটু চিন্তা এবং ক্যালকুলেশন করে, মুমিন অস্ত্রের জোরে কোনো বিজয় নয়, অস্ত্র দিয়ে কখনো বিজয় আসে না। যদি অস্ত্র দিয়ে বিজয় আসতো, 20-21 বছর আফগানিস্তানের নিরীহ মানুষের উপর এভাবে অত্যাচার করছে, এরপর তারা বাপ বাপ বলে ফালাই গেছে, আমাদেরকে একটু ফালানোর জায়গা দাও, আমরা চলে যাব, আমরা থাকবো না তোমার এখানে। একটা রাষ্ট্রের প্রেসিডেন্টকে আপনার যেরকম সিলশকুন উড়ে সু মারে নিয়ে যায়, ওইরকম নিয়ে গেছে। আমার চেয়ে আপনারা আরো ভালো জানেন।
আর আফগানিস্তানকে বলছে তোমাদের বাগরাম যে বিমান ঘাঁটি এটা আমাদের। বলে অত কথা আমরা বুঝি না, আমাদের দেশের ভিতর তোমাদের কোনো ঘাঁটি, এটা আমরা বুঝে আসেন, আমাদের বুঝে আসেন, আসলে আসো নিয়ে যাও। এরপর শুরু হয়ে গেছে, কথা কয় না। তো যেটা বলতেছিলাম এটা যে অস্ত্রের কোনো জোর নয়, জোর হচ্ছে ইমানি জোর। বন্দার যখন ইমান মজবুত হবে, বন্দা বলবে আমি দ্বীনের জন্য সামনেও আছি, দ্বীনের জন্য আমি পিছনেও আছি, দ্বীনের জন্য আমি ডানও আছি, দ্বীনের জন্য আমি বামও আছি, দ্বীনের জন্য আমি উপরেও আছি, দ্বীনের জন্য আমি নিচেও আছি। দ্বীন আমি এমন ভাবে হেফাজত করব, আমি আমার জান এবং মাল কোরবান করে দেবো, এরপর দ্বীনের মধ্যে কোনো ধরনের আঁচ আমি আসতে দেব না। এই ঈমান যখন বান্দার মজবুত হয়ে যাবে, কোনো পরাশক্তি নাই ঈমানের সামনে এসে মাথা নত না করে পারে। যদি তারিখ এবং ইতিহাস পড়ি তাহলে আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও দুটা পরাশক্তি ছিল, একটা রোম রাজ্য আর একটা ফারস্য রাজ্য। এই দুই রাজ্য আল্লাহ নবী বলে গেলেন এই দুই রাজ্য পতন হয়ে যাবে। রোম রাজ্য পতন হয়েছে আমির মুআবিয়ার হাতে, ফারস্য রাজ্য পতন হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। তখনও দুই সুপার পাওয়ার, এমন দুই সুপার পাওয়ার যাদের সৈনিক লক্ষ লক্ষ আর সাহাবা একরাম মাত্র অল্প কিছু সংখ্যক, যারা অর্থের কথা বলে, সম্পদের কথা বলে, অমুক বলে সমুক বলে। ভাইও ইসলাম এগুলিকে কোনো কিমত দেয় না, দাম দেয় না। ইসলাম দাম দেয় একমাত্র ঈমান। তোমার ঈমান কতটুক ওজনওয়ালা, কতটুক দামি তোমার ঈমান। তোমার ঈমান যত দামি হবে, তোমার আমল তত ওজনদার হয়ে যাবে। তোমার ঈমান নড়বড় হবে, তাহলে তোমার আমল যেগুলি নামাজ নড়বড় হয়ে যাবে। এই জন্য ভাইও বর্তমান সময়ের মধ্যে দুইটা সুপার পাওয়ার, একটা হচ্ছে রাশিয়া প্রথম, দ্বিতীয় সুপার পাওয়ার হচ্ছে আমেরিকা। এই দুইটা একটা এমন দুর্বল মুসলিম কান্ট্রি। বাংলাদেশ তো অনেক শক্তিশালী, এরা তো অনেক যুদ্ধ টুদ্ধ করছে, এরকম অভিজ্ঞতা আছে। জানেন কি অভিজ্ঞতা? ইংরেজদের সাথে যুদ্ধ এই বাঙালিরাই করছে। ফলাশি টলাশি যদি দেখেন ইতিহাস তাহলে দেখতে পারবেন। তারপর মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ করছে, 47-এর আগেও করছে, 71-এর আগেও করছে। তাহলে আফগানিস্তান তো এগুলি কিছু করে নাই। এই কিছু না করেনওয়ালা, যুদ্ধ না করেনওয়ালা ব্যক্তিরা, মুসলমানরা দুইটা পরাশক্তিকে এমন প্রধানত করে দিলেন যে আমি আর আপনি কল্পনাই করতে পারবো না। আমি আপনাদেরকে বলবো ইসলামী ইতিহাসগুলি আমরা আপনারা পড়ি, এগুলি পড়লে দেখতে পারবেন আপনার ঈমান। ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এটা আল্লাহ তাআলার একটা নিদর্শন আমার আর আপনার ঈমান বড় হওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এমন ভাবে ইবাদত করব, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, এমন ভাবে ইবাদত করব যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, যদি এতটুকু করতে না পারি আমি আল্লাহ তাআলাকে দেখতেছি, এই অবস্থা যদি আমি তৈরি করতে না পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, এই অবস্থা অবশ্যই তৈরি করতে হবে। এই অবস্থা যতক্ষণ পর্যন্ত ইবাদতের তৈয়ার হবে না, তাইলে আমার আর আপনার ইবাদতের কোনো অবস্থাই নেই। এরপর আসুন ওয়া ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নাস্তাঈন, সাহায্য চাইতে হলে একমাত্র আল্লাহর কাছ থেকে চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলেন, উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। শুধু ইবাদত যদি, সেইটা যদি মাজারে দেশে জাহান্নামে যাবে তা না, চাইতে গিয়ে যদি সে অন্য কেউর কাছে চায়, আল্লাহর কাছে না চায়, ওই বান্দা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমি, তোমরা আমার থেকে চাও, এটা আমি তোমাদের জন্য জরুরি করে দিয়েছি, ওয়াজিব করে দিয়েছি। উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, কোন বান্দা যদি অহংকার করে আমার থেকে না চায়, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমি তাহার জাহান্নামে প্রবেশ করাই দিব। জাহান্নাম ব্যতীত তার কোনো তৃতীয় স্থান নাই। ওই জন্য ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সাহায্য যদি চাইতে হয় একমাত্র কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইতে হবে। কোন মখলুকের কাছে সাহায্য চাওয়া চলবে না। এখন যদি কেউ বলে হুজুর আমরা চাকরি করি, অমুক করি, সমুক করি, অমুক সমুক, হে সেই, এখানে সবচেয়ে বড় যে জিনিসটা এটা হচ্ছে যে নিয়ত, ফিল মাল মিআল ঈমান। আমরা জরুরিয়াতের জন্য, দুনিয়ার আসবাবের জন্য আমরা এই যে চাকরিগুলি করতেছি, এই চাকরিগুলি করা লাগতেছে।
যদি আল্লাহ তাআলা এটা না দিতেন তাহলে এই চাকরিটা আমরা করতাম না। কি বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? দলিল নিবেন। মিন বাকালিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র ইহবিতু মিসরান বিন বিশাল ঘটনা এটা বনি ইসরাইলের। যখন ফেরাউন তাড়িত করলেন, ফেরাউন বনি ইসরাইলকে ভূমধ্য সাগরের যে কোনাটা সিরিয়া, জর্দান এবং আরবের কিছু অংশ নিয়ে ভূমধ্য সাগরে একটা কোনা আছে, ওই কোনাটা ওনারা পার হইলেন। পার হয়ে কোথায় আসলেন? ফিলিস্তিনে চলে আসলেন। কে? মূসা আলাইহিস সালাম। এবং কাদেরকে নিয়ে? মূসা আলাইহিস সালাম কওম এবং জাতি বনি ইসরাইলকে নিয়ে। আসার পর ওয়াদি জুদ, যেটা জর্দান সিরিয়ার মধ্যবর্তী এবং কোরআন মধ্যে যে সমস্ত বর্ডারের এক জায়গায় হয়েছে, ফিলিস্তিনিও আছে, জর্দানও আছে, সিরিয়াও আছে। এই তিন বর্ডারের এক জায়গার মধ্যে একটা নাম আছে ওয়াদি জুদ। এই ওয়াদি জুদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলকে এক জায়গায় করলেন। করার পর তারা তো হাইবত এবং অবস্থা খারাপ, এখন আমরা কোন দিকে যাব, কোথায় যাব, কোনো কিছু দিশা পড়ছে না। তখন মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওহী দিলেন, হে মূসা, আপনি এখানে অবস্থান করতে থাকেন। এখানে আপনার জন্য মান্না ওয়াস সালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আপনার জন্য মান্না এবং সালওয়া সকালবেলা একটা, বিকেলে একটা, দুইটা খাদ্য আপনার জন্য আমি রেখে দিছি। এই দুইটা খাদ্য পৌঁছতে থাকবে, আপনি খাইতে থাকবেন, আপনার উম্মতটা খাইতে থাকবে। এবং পানি কোথায় পাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আপনি লাঠি দিয়ে বাড়ি দেন কিসের মধ্যে? পাথরের মধ্যে। পাথরের মধ্যে বাড়ি দিলেন, 12টা কি হয়ে গেল? পানির ফোয়ারা দাঁড়িয়ে হয়ে গেল। 12 গোত্র 12টা ফোয়ারাতে খাইতে আরম্ভ করলেন। আরো বলবো, এরকম বলতে বলতে অনেক বলা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গার মধ্যে 40 বছর বনি ইসরায়েলে রাখলেন। একটা বনি ইসরায়েল কোনোদিন না চাকরি করছে, না ব্যবসা করছে, না অন্য কোনো কিছু করছে, না রিক্সা চালাইছে, না দিন মজুরি করছে, কোনো কিছু করে নাই। 40টা বছর আল্লাহ তাআলা কোনো কিছু বিহীন তাদেরকে খাওয়াইছে। এবং যে কাপড়টা তারা গেছে, আমি মাত্র সিটাং থেকে আসতে না আসতে এই কাপড় আলুদা হয়ে গেছে, ময়লা হয়ে গেছে। আর 40 বছর ওখানে ছিল, ওই কাপড় কোনো ময়লা হয় নাই এবং কাপড় ফাটেও নাই। ওই কাপড় ছোট নাই, বড় হয়ে গেছে। ছোট ছেলে ছিল ছোট, বড় হচ্ছে, কাপড় বড় হচ্ছে। দুনিয়াতে জন্ম নিচ্ছে, কাপড় নিয়ে জন্ম নিয়ে নিচ্ছে। আবার বলবো না 40 বছর কোনো ছেলেবেলা হয় নাই, অগাধে ছেলেবেলা হয়েছে ওই সময়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে দুনিয়াতে কোনো আসবাববিহীন বান্দাকে চালাইতে পারে কি পারে না? এটা আমি বলতেছি না, কোরআন বলতেছে। এটা আমি বলতেছি না, আল্লাহ বলতেছে। আল্লাহ বলতেছে যদি আল্লাহ তাআলা চালাইতে পারে, কিন্তু আমাকে আপনাকে যদি এরকম হইতো, তাহলে পরকাল আমার জন্য আপনার জন্য বরবাদ হয়ে যেত। পরকালের নমুনা আপনার জন্য আমার জন্য রাখা হইতো না। কারণ বনি ইসরাইল এই 40 বছর যে খাইছে, দাইছে, এগুলির কোনো হিসাব নাই। এগুলি কি নাই? হিসাব নাই। হিসাব কারে কে দিবে? যিনি খাওয়াই দিচ্ছে, বাচ্চার মা বাচ্চাকে খাওয়াই দিচ্ছে। এখন বাচ্চার মা যদি বলে তুই কয়টা মাংস খাইছিস কও, আচ্ছা যে খাওয়াইতেছে সে আগে বুঝবে না যে খাইতেছে সে? খাইতেছে সে তো এমনও জানে যে একটা টুকরো 2 টুকরা করে দিছে, এটা সে 2 টুকরা করে ফেলছে। আর যে মা দিচ্ছে সে একটা টুকরা 2 টুকরা করে দিছে, সে একটা টুকরা 2 টুকরা করে দিছে, এটা জানে কে? বাচ্চার মা। তাইলে বুঝা যাচ্ছে যে আল্লাহ খাওয়ায়, 40 বছর খাওয়াইলে যদি প্রশ্ন করতে হয়, তাহলে কাকে প্রশ্ন করতে হবে? আল্লাহকে প্রশ্ন করতে হবে। ওই জন্য এই 40 বছরের প্রশ্নই নেই, এই 40 বছরের কোনো যথাযথ নেই। ওই জন্য ভাইও আল্লাহর ওয়াস্তে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াকে আমাকে আপনাকে সাজাইছেন একমাত্র আমাকে পরকালকে সাজানোর জন্য। এই দুনিয়া যত সুন্দর আমি দ্বীন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক করব, ততই আমার আখিরাত উজ্জ্বল হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক এই দুনিয়াকে সাজাইতে পারি নাই, যত সাজাই না কেন, এই সাজাগুলি কোনো সাজানো হবে না, বরবাদ বরবাদ বরবাদ। এই জন্য ভাই আল্লাহর ওয়াস্তে বলি কথাগুলি, আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন। দুনিয়াতে না পাঠাইয়া, দুনিয়ার আসবাব না দিয়ে আল্লাহ তাআলা পারতেন, এই নবী তোমার খাওয়া লাগবে না। বলেন আবার কেমন কথা? আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে খানা খায়নি, এরকম হাদিসে রয়ে গেছে। আপনি বুখারী খুলেন, বুখারীতে পাবেন। আল্লাহ নবী বললেন এই রোজাগুলি আমার জন্য, তোমাদের জন্য নয়। খবরদার তোমরা এরকম রোজা রাখবা না। এটা রোজা আমার জন্য, এটা বিল হুসুস আমার জন্য।
কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অন্য সূরতে খানার ব্যবস্থা করে দেন, ওই জন্য আমি খেয়ে ফেলতে পারি, থাকতে পারি, কিন্তু তোমরা থাকতে পারবে না, খাইতে পারবে না। তাহলে এটা দিয়ে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা চাইলে আল্লাহর নবীকে অন্য সূরতে রাখতে পারতেন, চালাইতে পারতেন, কিন্তু এটা সুন্নাহ হিসাবে উম্মতের জন্য হইতো না। উম্মতের জন্য সুন্নাত এটাই হয়েছে যে উম্মত বিবাহ করবে, আল্লাহ নবীও বিবাহ করছেন। উম্মত বাজার করবে, আল্লাহ নবী বাজার করছেন। উম্মত চাকরি করবে, আল্লাহ নবী চাকরি করছেন না? ফতিহুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আন্ডারের মধ্যে চাকরিতে গেছিলেন না? পরবর্তীতে ব্যবসা নিজেরটা নিজে করছেন, তিনি ব্যবসা করছেন। আল্লাহু আকবার। এটা কথা বলবো, কোনটা বলবো আপনাদেরকে? আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের যে সুন্নাহ, যে জিন্দেগি, যে হায়াত, এই হায়াত বান্দা যদি এই দুনিয়াতে সাজাই ফেলতে পারে, বান্দার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাত এত সুন্দরভাবে সাজাবেন, এত সুন্দরভাবে সাজাবেন, বান্দার কোনো ধরনের হিসাব নিকাশ কোনো কিছুই লাগবে না। আমি বলতেছি না, আল্লাহ তাআলা বলতেছেন সূরা ওয়াকিয়ার মধ্যে, ওয়াস-সাবিকুনা আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। তারা এত নিকটে হয়ে যাবে আল্লাহ তাআলার, এত নিকটে হয়ে যাবে যা আমি আর আপনি কল্পনাই করতে পারবো না। বিনা হিসেবে জান্নাতে চলে যাবে, কোনো ধরনের হিসেবের কোনো তোয়াক্কা করা লাগবে না। বিএফি গার্ড দিয়ে তাদেরকে নিয়ে দেওয়া হবে, তোমরা এদিক দিয়ে যাবে না, এদিক দিয়ে চলে যাও। ফুলসারাত তোমাদের জন্য কিছু লাগবে না, হিসাব নিকেশ তোমাদের কিছুই লাগবে না। বিনা ফুলসারাত, বিনা হিসেবে তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন যদি বান্দা তার হায়াতকে, তার জীবনকে, সমস্ত কিছুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক সাজাইতে পারে। সুন্নাহ মোতাবেক কি? ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সুন্নাত মোতাবেক কি? ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সাহায্য যদি চাইতে হয়, কোনো কিছু যদি চাইতে হয়, কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী তালিম দিয়ে দিলেন, তোমার জুতার যদি একটা ফিতাও প্রয়োজন হয়, কার কাছে চাও? আল্লাহর কাছে চাও, আল্লাহ তাআলা আমার আর আপনার জন্য ব্যবস্থা করে দিবে। আমি মনে করছিলাম আজকে শেষ করে দিতে পারবো, শেষ করতে পারলাম না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইবাদত যদি করি একমাত্র আল্লাহর জন্য করব। আর যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে চাইবো, কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। দেনওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইবাদত করার এবং চাওয়ার যে তরজ তারায়েক আল্লাহ তাআলা তালিম দিলেন, এগুলি মোতাবেক আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। কি চাইবো এটা সামনে আসতেছে, কি চাইবো? ইবাদতের কথা চলে গেছে তারিফের সাথে, কিন্তু আমি কি চাইবো এটা আসতেছে সামনে। তাহলে চাওয়াটা নিজের মতো চাইতে পারবো না? আল্লাহ তাআলা শিখিয়ে দিছে এই মতো চাইতে হবে, শিখিয়ে দিছে এই মতো যদি চাইতে হয়, তাহলে আগামী জুমা আল্লাহ তাআলা আমাদের সকলকে তাড়াতাড়ি আসার বসার এবং শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা